আজ আমি মিষ্টি কুমড়ো আর আলুর একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা একটা পুরনো দিনের রান্না। একঘেয়ে রান্না খেতে তো কারোরই ভালো লাগে না, আর মিষ্টি কুমড়ো অনেকেই পছন্দ করেন না। তাই একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, যারা পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আমি রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রায় 500 গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়ে আমি খোসাটা পাতলা করে ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা টুকরো করে প্রথমে কেটে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি একবার। একটা মাঝারি আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। কুমড়োগুলোকে একটু মোটা মোটা স্লাইস করে প্রথমে কাটছি, তারপরে একটু লম্বা করে কেটে নিচ্ছি, তারপর প্রত্যেকটা লম্বা টুকরো আমি দুটো টুকরো করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট ডুমো করে এখানে কুমড়োটাকে কেটে নিতে হবে। আমি আলু দিয়ে রান্নাটা করছি, আপনারা কিন্তু আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন। মিষ্টি কুমড়োটা কাটার পরে কিন্তু আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত কুমড়োটা আমি একইভাবে কেটে নেব। সব কুমড়োটা কেটে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবারে আলুটাকেও কেটে নিচ্ছি। আলুটাকেও কিন্তু একইভাবে প্রায় একই রকম সাইজ করে ডুমো করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা আলু দিলাম, কেউ যদি মনে করেন যে আরও একটু বেশি আলু দেবেন বা দুটো আলু দিয়ে করবেন সেটাও করতে পারেন। আলুটা কাটার পরে আরও একবার ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা হালকা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মিনিট খানেক আলুটা ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণের সাথে নাড়াচাড়া করে আলুটা মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুটা সময় আলুটা ভেজে নেব। পুরোপুরি কিন্তু আলুটা আমি ভাজিনি, দেখেই বুঝতে পারছেন সামান্য একটু আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা কুমড়ো অ্যাড করে দিয়েছি। আলুর সাথে কুমড়োটা মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুটা সময় আমি আলু আর কুমড়ো আবারও ভেজে নেব। আলু যখন ভাজলাম তখন একসাথে কিন্তু আমি কুমড়োটা দিলাম না, তার কারণ আলুটা সেদ্ধ হতে কুমড়োর থেকে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই আলুটা প্রথমে সামান্য ভেজে নিয়ে কুমড়োটা অ্যাড করেছি। এখন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুটা সময় ভেজে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেক ভেজে নেব। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে নিয়েছি, দেখে বোঝা যাচ্ছে আলু আর কুমড়ো কিন্তু অনেকটা কমে গেছে, বেশ একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। কড়াটা পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াতে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর আমি এতে প্রথমে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, দিচ্ছি একটা তেজপাতা দুটো টুকরো করে নিয়ে দিয়েছি, আর দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। এখন এই ফোড়নটা 20 থেকে 25 সেকেন্ড এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ লালচে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/4 চামচ হিং। হিংটা দিয়ে সমানে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হিং কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। হিং থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি 2 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আদার সাথে দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। 1 চামচ দিয়েছি, আরও 1 চামচ দিয়ে দিলাম। এবার আদাটা দেওয়ার পর একটু ছিটকাতে থাকে, তাই একটা ঢাকনা দিয়ে একটু আড়াল করে আমি আদাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেক ভেজে নেব। মিনিট খানেক পরেই ঢাকাটা তুলে নিয়েছি, আদা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবার দেব একটা ভাজা মশলা, ধনে জিরে শুকনো কড়াতে নেড়ে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে ছোট চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আপনারা এমনি কাঁচা জিরের গুঁড়োও দিতে পারেন, তবে ভাজা মশলাটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তবে লবণটা খুব বেশি দিলাম না, লাগলে পরে আরেকটু অ্যাড করব। দিয়ে দিয়েছি কিছুটা জল, জলের সাথে মশলাটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। যে সকল বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধু সবসময় আমার সাথে থেকে ভিডিওটা দেখেন, সবসময় আমার পাশে আছেন, তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা।
গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দেব, দিয়ে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। মিনিট 2 পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি, উপর থেকে তেল ভেসে উঠেছে, মশলাটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। প্রায় হাফ কাপ মতো নারকেল কোড়া আমি এখানে নিয়ে নিয়েছি, ফ্রেশ নারকেল কোড়া, এটা এর মধ্যে দিয়ে দিলাম। ফ্রেশ নারকেল কোড়া না থাকলে বাজারের কেনা নারকেল গুঁড়ো দিতে পারেন। নারকেল কোড়াটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু নারকেলটা খুব সুন্দর করে ভাজতে হবে, না হলে রান্নার স্বাদটা কিন্তু আসবে না। তাই সমানে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যদি ড্রাই মনে হয় তাহলে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না নারকেল ভাজার গন্ধ বেরোয়। একটা মাঝারি কাপের 1 কাপ ছোলার ডাল আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালোভাবে ভিজে ফুলে উঠেছে। আমি এখন জলটা ঝরিয়ে নেব। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এই ডালটা সম্পূর্ণটা নিয়ে নেব। আমি ছোলার ডাল দিয়ে করছি, আপনারা চাইলে এটা মটর ডাল দিয়েও করতে পারেন। আর ডালের পরিমাণটা আপনারা যতটা আলু বা কুমড়ো নেবেন সেই বুঝে নেবেন। সম্পূর্ণ ডালটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বেশিও দিতে পারেন। আর দিয়ে দিলাম ছোট ছোট 4টে টুকরো আদা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, আর খুব সামান্য একটু জল অ্যাড করছি। দেখুন কতটুকু দিচ্ছি, খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না, একদম শুকনো শুকনো করে এটা বাটতে হবে। আমি আর একটুও জল অ্যাড করিনি, ডালটাকে একদম মিহি করে বেটে একটা বাটিতে তুলে নিয়েছি। একদম টাইট টাইট করে বেটেছি, দেখুন এটা কিন্তু ঠিক এইভাবে বাটতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা পাতলা না হয়ে যায়। অন্যদিকে মশলাটাও কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি মাঝে দুবার অল্প অল্প করে জল অ্যাড করেছিলাম, যেই একটু ড্রাই হয়ে গেছে অল্প করে জল দিয়েছি, আবারও কষিয়েছি। এইভাবে মশলাটা কষিয়েছি, সুন্দর একটা নারকেল ভাজার গন্ধ বেরোচ্ছে। তবে এখন কিন্তু মশলাটা আমি বেশি ড্রাই করলাম না, কারণ এখন আমি এর মধ্যে ভাজা আলু আর কুমড়োটা অ্যাড করেছি। মশলার মধ্যে একটু ভেজা ভাব থাকলে মশলার সাথে এই সবজিটা মেশাতে সুবিধা হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবেই নাড়াচাড়া করে আমি প্রায় 2 মিনিট মতো প্রথমে ভেজে নেব। খুব সুন্দরভাবে মশলার সাথে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, দিয়ে ঢাকা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। মিনিট 2 পরেই আমি ঢাকাটা তুলে নিয়ে একটু নেড়ে নিচ্ছি। মশলার সাথে কুমড়ো আলু কিন্তু বেশ ভালোভাবেই মজে গেছে, খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে গরম জল। এখানে জলটা কিন্তু বেশিই দিতে হবে, তাই প্রথমেই একেবারে একটু বেশি করেই দিয়ে দেবেন। এবার জলের সাথে সমস্ত মশলা ভালো করে নাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর যদি ভালো লাগে পারলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু মিষ্টি কুমড়ো রান্না করছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এটা হাই ফ্লেমে রেখেছিলাম, হাই ফ্লেমে অল্প কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। এদিকে আমি যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেটা হাত দিয়ে অল্প একটু ফেটিয়ে নিয়েছি, খুব বেশি ফেটানোর দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এখন এই ছোলার ডাল বাটার থেকে হাতে অল্প অল্প করে নিয়ে ছোট্ট ছোট্ট বড়ার আকারে কড়াতে আমি এই গ্রেভির উপরে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সময় একটু ফাঁক রেখে রেখে দেবেন, তা না হলে পরে একটা বড়ার সাথে আরেকটা বড়া আটকে যাবে। দেখুন আমি কিভাবে দিচ্ছি, এইভাবেই ছোট্ট ছোট্ট করে গ্রেভিটার উপরে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো একইভাবে আমি বড়ার আকারে উপরে দিয়ে দেব। আর এটা আপনারা চামচের সাহায্যেও করতে পারেন, তবে আমার মনে হয় হাতে করলে বেশি সুবিধা হবে, বড়ার শেপটা ঠিকঠাকভাবে করা যাবে। তবে একেবারেই যে সুন্দর গোল হতে হবে এমন কোনো ব্যাপার নেই। সবগুলোই প্রায় দেওয়া হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এই ডালের বড়াগুলো উপরে দেওয়ার পর এখন কিন্তু আর একটুও নাড়াবো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই আছে। এখন এটা একটু একটু ফুটতে শুরু করেছে, এটাকে কিছুক্ষণ একটু ফুটতে দেব। এটা আস্তে আস্তে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 6 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এটা এখনও ফুটছে আর বড়াগুলো সুন্দরভাবে ঝোলের মধ্যে মিশে গেছে। আমি এর মধ্যে কিন্তু একবারও নাড়াইনি। এবারে আমি একটু দেখিয়ে দিচ্ছি বড়াটা কতটা শক্ত হয়েছে। দেখুন একদম শক্ত হয়ে জমে গেছে। আর এখন আমি এটাকে একটু তলা থেকে উপর নিচ করে একটু নাড়িয়ে দিচ্ছি। গ্রেভিটাও কিন্তু অনেকটাই কমে গেছে, বেশ গাঢ় হয়ে গেছে।
আমি একটু লবণ মিষ্টি চেক করে নিয়েছি, আমার মনে হলো একটু লাগবে, তাই আবারও স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এখন লবণ আর মিষ্টিটা নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিনিট খানেক লো ফ্লেমে ফুটিয়ে নেব। মিনিট খানেক ফোটানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। প্রথমে একটু দিলাম, আরও একটু আমি দিয়েছি, মানে ছোটো চামচটার হাফ চামচ মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের 1 চামচ পরিমাণ ঘি। এবারে ঘি আর গরম মশলাটা আলতোভাবে উপর নিচ করে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু কুমড়ো কোনোটাই কিন্তু একেবারে বেশি ঘেঁটে যায়নি। আমি চেক করে নিয়েছি, আলু কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো কিন্তু সবই গোটা গোটা আছে। গ্যাসের ফ্লেমটা লোতে ছিল আর আমি বেশিক্ষণ ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। এবারে আমি একটু দেখিয়ে দেবো যে বড়াগুলো কেমন গোটা আছে। দেখুন একদম গোটা আছে, কোনোটাই কিন্তু ভেঙে যায়নি, বেশ জমে শক্ত হয়ে গেছে। নিরামিষ মিষ্টি কুমড়োর জল বড়া একদম রেডি হয়ে গেছে। আমি কিছুটা একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ হয়, একবার বানিয়ে না খেলে সেটা বুঝতে পারবেন না। এটা একটা পুরনো দিনের রেসিপি, আর বড়াগুলো যেহেতু আমি তেলে ভাজলাম না, তাই তেলটাও কিন্তু খুব একটা বেশি লাগলো না, তাই এটা স্বাস্থ্যকরও বলতে পারেন। অবশ্যই বাড়িতে এই রান্নাটা বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভাতের সাথে এটা যেমন ভালো লাগবে, রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।